হ্যালো বন্ধুরা, কেয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আবহাওয়াটা খুব গরম এবং সারাদিনের কর্মব্যস্ত জীবনে পানিটা বেশি খেতে হয়। আর এটা যদি কোনো জুস হয় তাহলে শরীরের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। সেক্ষেত্রে লেবুর জুসটা খুবই উপকারী। আর যেহেতু এখন রোজার সময়, সেহেতু খাবার টেবিলে অবশ্যই লেবুর জুসটা থাকা উচিত। আজকে আমি লেবু দিয়ে 6 আইটেমের শরবত আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি লেবুর এই শরবতের আইটেমগুলো আপনাদের ভালো লাগবে। এখানে আমি 5টা লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেবুগুলোকে এখন একটি ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিতে হবে। এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। এখন এক একটা করে লেবু আমি অর্ধেক করে নেব। দেখুন, এভাবে আমি লেবুগুলোকে অর্ধেক করে নিলাম। এখানে আমি যে লেবুগুলো নিয়েছি সেগুলোর খোসা একটু মোটা হয়েছে। আপনারা বাজার থেকে লেবু কেনার সময় এটা খেয়াল করবেন যাতে লেবুর খোসাগুলো পাতলা হয়। কারণ লেবুর খোসা যদি পাতলা হয় তাহলে লেবুর ভেতরের রসটা বেশি থাকে। এখন আমি একটি মেশিনের সাহায্যে লেবুর জুসটাকে বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সবগুলো লেবুর জুস বের করে নেব। লেবুটা বেশি চিপতে যাবেন না, তাহলে তিতা লাগতে পারে। লেবুর রসটা আমার বের করা হয়ে গিয়ে ইচ্ছা হলে আপনারা এই লেবুর রসটা আইস ট্রেতে রেখে ডিপ ফ্রিজে আইস করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আমি এখানে একটি গ্লাস নিয়ে 2 চা চামচ লেবুর রস নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবং বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 2টা আইসের টুকরো। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু গুলিয়ে নিলেই হয়ে গেল লেবুর শরবত। এই শরবতটা একটু টক টক লাগবে এবং খেতে খুবই টেস্টি হবে। আর একটা গ্লাস নিয়ে নিচ্ছি, তাতেও দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং বিট লবণ। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অবশ্যই ভেজে টেলে নিতে হবে। সামান্য একটু গুলিয়ে নিলে হয়ে গেল জিরের শরবত। এই শরবতটা আপনাদের পেটের অনেক সমস্যার উপশম করবে। আর একটি গ্লাস নিয়ে তাতেও বরাবরের মতো 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে আমি 1 চা চামচ আদার রস দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু গুলিয়ে নিতে হবে। হয়ে গেল আদা লেবুর শরবত। এই শরবতটা একটু ঝাল ঝাল হবে এবং একটু টক লাগবে, খেতেও খুবই টেস্টি লাগবে। আরেকটি গ্লাসে আমি 2 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ এবং লবণ। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ ট্যাং। এখন সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিলে হয়ে গেল ট্যাং লেবুর শরবত। এটি টক এবং অরেঞ্জের ফ্লেভারে অনেক সুস্বাদু একটি শরবত। আরেকটি গ্লাস নিয়ে বরাবরের মতো আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং বিট লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। দিয়ে দিলাম 1 চা চামচ ইসবগুলের ভুসি। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে নিলেই তৈরি হয়ে গেল লেবু ইসবগুলের শরবত। এই শরবতটা আপনারা 10 মিনিট রেখে পান করবেন। আবারও একটি গ্লাস নিয়ে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং বিট লবণ। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি বারবারই বলছি, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটি মালটা আমি ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তারপর লেবুর মতো করেই মালটার জুসটাকে বের করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি গুলিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মালটার শরবত। তাহলে বন্ধুরা, খুব সহজেই আপনারা লেবু দিয়ে এই 6 আইটেমের শরবত রেডি করে ফেলতে পারেন। আমার এই শরবতের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন এই লেবুর শরবতগুলো আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।